সম্প্রতি দেশের রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে যে তরুণ রাজনীতিক রাশিদ খান আবারও তার পুরনো দল গণ অধিকার পরিষদে ফিরে যেতে পারেন। তবে এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। একটি বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাশিদ খান জানান, ঘন ঘন দল পরিবর্তন করাকে তিনি ইতিবাচকভাবে দেখছেন না। ভিডিওতে রাশিদ খানকে বলতে শোনা যায়, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, তবে সেই নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি। নির্বাচনের পর তার পুরনো দল গণ অধিকার পরিষদে ফেরার বিষয়ে আলোচনা শুরু হলেও রাশিদ খান বিষয়টিকে নিরুৎসাহিত করেছেন। তার মতে, বারবার দল পরিবর্তন করলে জনমনে নেতিবাচক প্রভাব পড়ে। তিনি বলেন, যেহেতু আমি বিএনপিতে যোগদান করেছি এবং নির্বাচন করে পরাজিত হয়েছি, এখন যদি আবার গণ অধিকার পরিষদে ফিরে আসি তবে অনেকে অনেক ধরনের কটু কথা বলবে। বারবার দল পরিবর্তন করাটা আসলে ঠিক হবে বলে আমার মনে হয় না। রাশিদ খান তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে রাজনৈতিক আদর্শ এবং জনমতের কথা চিন্তা করে তিনি হুট করে কোনো সিদ্ধান্ত নিতে চান না। কটু কথা বা সমালোচনা এড়াতে এবং নিজের রাজনৈতিক ব্যক্তিত্ব বজায় রাখতেই তিনি বর্তমানে গণ অধিকার পরিষদে ফেরার চিন্তাকে নাকচ করে দিচ্ছেন। তার এই বক্তব্যের মাধ্যমে আপাতত গণ অধিকার পরিষদে তার ফেরার গুঞ্জনই ইতি পড়ল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে ভবিষ্যতে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি কি সিদ্ধান্ত নেন তার সময়ই বলে দেবে।